দুজনে কুরবানি করেছে, কাবিল কুরবানি করেছে, হাবিলও কুরবানির জন্তু দিয়েছে। একজনের কুরবানির জন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে, হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলতেছে, হাবিল তোর কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কেন? কেন কবুল হয়েছে? সে বলে, আমার দিলের ভিতরে তাকওয়া রয়েছে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই কুরবানি করেছি, এই জন্য আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে কুরবানি কবুল করেন। যার দিলের ভিতরে তাকওয়া রয়েছে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তার কুরবানি কবুল করেন। তোমার দিলের ভিতরে তাকওয়া নাই, তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই। কাবিল কিন্তু বড় ভাই, কাবিল হাবিলকে বলে, না এটা কোনো কারণ না, তোর কারণে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। পালালা আকতুলান্নাক, তুই সব কিছুর মূল, তুই ইকলিমাকে বিয়ে করতে চাস, তোর কারণেই আমার কুরবানি কবুল হয় নাই, এই জন্য আমি আজকে তোকে মেরে ফেলবো, তোকে হত্যা করব। আলোচনা বুঝে থাকলে বলুন বাবা কোথায়? জোরে বলেন বাবা কোথায়? বাবা আদম আলাইহিস সালাম হজ্জে রয়েছেন। এবার কাবিল বলে, হ্যাঁ হাবিল তোকে হত্যা করব। কেন আমার কুরবানি কবুল হলো না? তোর কুরবানি কেন কবুল হইল? এই জন্য আমি তোকে হত্যা করব। এবার ছোট্ট ভাই হাবিল বলে, ভাই আমাকে হত্যা করলে আমি এই হত্যার বদলাও নিব না, আমি এই হত্যার প্রতিশোধ নিব না। আপনি যদি আমাকে মারতে আসেন, আমি প্রতিবাদ করব না, প্রতিরোধ করব না। লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, মারার জন্য আমি উদ্বুদ্ধ হব না, মারব না। এই যে কাবিল এই হাবিলকে হত্যা করলো, এই হত্যাকারীর উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, দুনিয়াতে যত মারামারি কাটাকাটি হবে, এই যে কাবিল মারামারির একটা সূরত পেশ করেছে, মানুষ যত হত্যাকাণ্ড ঘটাবে, এই হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ মিস্টার কাবিলের কবরের মধ্যে গিয়ে পৌঁছবে। আর এই কাবিলের উত্তরসূরি এখনো আছে, আছে কিনা? এই কাবিলের উত্তরসূরি আছে, মুসলমানদের মধ্যে আছে, ভালো মানুষের মধ্যে আছে, কাবিলের উত্তরসূরি আছে। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে এবার পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা। লাশ কি করবে? নড়ে না, চড়ে না। কোন বর্ণনায় আসছে লাশটাকে কাঁধে ঝুলাইয়া 1 বছর পর্যন্ত ঘোরাফেরা করেছেন। বাবার কাছ থেকে দূরে রয়েছেন, অন্যান্য ভাই বোনের কাছ থেকে দূরে রয়েছেন। তার যেখানে আসে না, মেধায় আসে না, সে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আল্লাহ 2টা কাক পাঠাইলেন, 2টা কাক, একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করে তার পায়ের নখ দিয়ে আছড়িয়ে মাটি সরাইয়া অপর কাকটাকে মাটির নিচে কাফন দাফন করলো। এই দৃশ্য দেখে এবার কাবিল বলে, কাকের মাথায় যে বুদ্ধি আসে, আমি কাবিলের মাথায় এই বুদ্ধি আসে না। ফাআসবাহা মিনান নাদিমিন, আমি তো নির্বুদ্ধের অন্তর্ভুক্ত, আমি তো লজ্জাশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, সে লজ্জাশীলদের অন্তর্ভুক্ত হলো, সে অনুতপ্ত হলো। কেন ভাইকে মারলাম? ভাইকে মেরে ভুল করেছি, হে আল্লাহ মাফ করে দেন, এই কথা বলে না, সে আফসোস করতেছি, কাকের মতো আমি হইতে পারলাম না, এই জন্য আফসোস করতেছি। আমাদের দেশেও যারা নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করেন, ওদের মাথা কাকের মাথার মতো না, কাকের মতো বুদ্ধিও ওদের মাথায় নাই। এবার কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে, হত্যা করে কাফন দাফন করেছে, কিন্তু ইতিহাস এখানে শেষ।
ইতিহাস থেকে যেটা আমরা বুঝে নেই, যেটা আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে তওবা, মুত্তাকিদের থেকে কুরবানি কবুল করেন, আমল কবুল করে থাকেন। সবার আমল আল্লাহ কবুল করেন না। কার আমল কবুল করবেন? যার নিয়ত যত বিশুদ্ধ হবে তার আমল আল্লাহ কবুল করবেন। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারু মাদার হলো নিয়ত। নিয়ত বিশুদ্ধ তো আমল কবুল হবে, নিয়ত শুদ্ধ হবে না এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়ত শুদ্ধ না হলে আমল কবুল হবে না। শুধু নামাজ না, শুধু কুরবানি না, যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নিয়ত শুদ্ধ হওয়া জরুরি। নিয়ত কি শুদ্ধ হবে? আল্লাহ যে কাজ করতেছি সেটা আপনার জন্য করতেছি, আপনার সন্তুষ্টির জন্য করতেছি, আপনার রাজি খুশির জন্য করতেছি। আল্লাহ কুরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদমের দুই সন্তানের ঘটনা আপনার উম্মতকে যথাযথভাবে শোনায়া দেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন দুইজন কুরবানি করেছিল, একজনের কুরবানি রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়, মাকবুল হয়, আরেকজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তাদের এই ঘটনার বৃত্তান্ত আপনি আপনার উম্মতকে শুনায়া দেন। ঘটনা হলো হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম যখন দুনিয়ায় আগমন করেন, আল্লাহ তাদের মাধ্যমেই দুনিয়াতে মানুষ পাঠাবেন। তাদেরকেই প্রথম পাঠিয়েছেন, আমাদের মাতা পিতাকেই প্রথম দুনিয়াতে পাঠিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম এর ঘরে বিবি হাওয়া আলাইহাস সালাম এর পেটে প্রতিবার দুইজন করে বাবু জন্মগ্রহণ করত। কয়জন? যমজ বাবু জন্মগ্রহণ করত। প্রতি বছর জোড়ায় জোড়ায় বাবু জন্মগ্রহণ করত। তো প্রতি বছর বাবু জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করেছে। কয় জোড়া জন্মগ্রহণ করেছে? মুফাসসিরিনে কেরাম লেখেন 40 জোড়া বাবু জন্মগ্রহণ করেছে। এখন এই 40 জন তো এক মায়ের ঘরের, 40 জন কি এক মায়ের ঘরের। কিন্তু মানুষ বৃদ্ধি পেতে হলে তো বিবাহ দরকার, বিবাহ বহির্ভূত তো মানুষ বৃদ্ধি পাওয়ার কোনো সুরত নাই। মানুষ বাড়তে হলে বিবাহ হওয়া লাগবে, বৈধভাবে বিবাহ ছাড়া মানুষ বাড়ার কোনো সুরত নাই। আর যদি বিবাহ ছাড়া হয় তাহলে এটা তো যার সন্তান, অবৈধ সন্তান। আবার অপর দিকে আপন ভাই বোনের মধ্যে বিবাহ হারাম। আপন ভাই বোনের মধ্যে কি বিবাহ হারাম। তো আদম আলাইহিস সালামের, আমাদের জননী হাওয়া আলাইহিস সালামের ঘরে যেই 40 জনে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা সাময়িক বিধান করেছেন। সাময়িক বিধানটা হলো, যে ব্যক্তি, যে দুইজন প্রথমবার জন্মগ্রহণ করেছে, এই দুইজন আপন ভাই বোন। অর্থাৎ প্রত্যেকবার যে দুইজন জন্মগ্রহণ করেছে এই দুইজন হলো আপন ভাই বোন। এরপরে যারা এসেছে, অন্য পেটের যারা এসেছে, তাদের মধ্যে বিবাহ জায়েজ আছে। কথার কথা, 2025 সালে যে জন্মগ্রহণ করেছে, যে দুইজন জন্মগ্রহণ করেছে, এই দুইজন আপন ভাই বোন। 26 সালে যে দুজন জন্মগ্রহণ করেছে তারা আপন ভাই বোন। 26 সালের ছেলে আর 24 সালের মেয়ে, 24 সালের ছেলে 26 সালের মেয়ে। এইভাবে যদি ক্যাটাগরি করেন, যারা এ গ্রুপে প্রথমবার জন্মগ্রহণ করেছে, এ এর মেয়ে বি এর ছেলে, আর বি এর মেয়ে এ এর ছেলে। এইভাবে আল্লাহ তাআলা সাময়িক বিধান করলেন। এটাকে মানুষ বৃদ্ধি করার উপলক্ষ করে আল্লাহ সাময়িক বিধান করলেন। যদিও মাও এক বাবাও এক, কিন্তু তথাপিও মানুষ বৃদ্ধি করার লক্ষ্যে সাময়িক বিধান হলো তাদের মধ্যে বিবাহ জায়েজ আছে। শর্ত হলো একই সাথে জন্মগ্রহণ করতে পারবে না। তো যারা একসাথে জন্মগ্রহণ করেছে এর মধ্যে একজন ছিল কাবিল আর একজন ছিল ইকলিমা। এরা আপন দুই ভাই বোন একসাথে জন্মগ্রহণ করেছে।
পরের বেজে বি গ্রুপে পরের বছর যারা জন্মগ্রহণ করেছে, একজনের নাম হাবিল, আর হাবিলের সাথে তার এক বোন জন্মগ্রহণ করেছে। এবার তারা যখন বিবাহের উপযুক্ত হয়েছে, আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বিধান পেয়ে বললেন, কাবিল, আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করবে, আর তোমার সাথে ইকলিমাকে হাবিলে বিবাহ করবে। কাবিলে কয়, এটা আপনার মন গড়া কথা, এটা আল্লাহর কথা না। নাউজুবিল্লাহ বলেন। কাবিলে কয়, এটা আপনার মন গড়া কথা, এটা আল্লাহর কথা না। হযরত আদম আলাইহিস সালামের ঘরে কাবিল হয়েছে। কখনো কখনো ভালো মানুষের ঘরে খারাপ মানুষ হয়, হয় না? ভালো মানুষের ঘরেও খারাপ মানুষ হয়, শয়তানের ঘরেও আবার ভালো মানুষ হয়। আজরের ঘরে কে হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম। বাবার নাম আজর, মূর্তি পূজক, কিন্তু পয়গাম্বর জন্মগ্রহণ করেছে ইব্রাহিম খলিলুল্লাহ। আবার কখনো কখনো ব্যতিক্রম হয়, খুব ভালো মানুষ, বাবা খুব ভালো মানুষ, ছেলে একটা হয়েছে একবারে দুনিয়ার নগণ্য, হয় কিনা এরকম? কিন্তু স্বাভাবিক বিষয় হচ্ছে ভালোর ঘরে ভালো হবে, খারাপের ঘরে খারাপ হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এর ব্যতিক্রমটাও ইজতিবাও ও মাঝে মধ্যে হয়ে থাকে, ব্যতিক্রমও হয়ে থাকে। তো হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল তো ভালো মানুষ, কিন্তু কাবিল ও ইবলিস ও বাবার সাথে তর্ক করে বলতেছে, বাবা এটা আল্লাহর কথা না, এটা আপনার মন গড়া কথা। আপনি হাবিলকে ভালোবাসেন, এই জন্য আপনি চাচ্ছেন হাবিল সুন্দরী মেয়ে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে ইকলিমা, তাকে বিয়ে করুক, এটা আপনি চাচ্ছেন। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই ইকলিমা যেহেতু আমার সাথে জন্মগ্রহণ করেছে, 1 বছর মায়ের পেটে আমার সাথে ছিল, ও সারা জীবন আমার সাথে থাকবে, এটা ওর যুক্তি। শয়তানের কিন্তু যুক্তি থাকে। তো কাবিলে যুক্তি পেশ করেছে, মায়ের পেটে 1 বছর ছিলাম, এই কথার প্রমাণ যে আমি সারা জীবন ওরে নিয়ে চলবো, ওরে নিয়ে থাকবো। আল্লাহ যখন শয়তানকে বললেন সৃষ্টি করে, এই শয়তান সেজদা করো, শয়তান কোন সেজদা করবো না। কেন? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি তো তার থেকে উত্তম, তাকে আপনি বানাইছেন মাটি দিয়ে, আমাকে বানাইছেন আগুন দিয়ে, আগুন সবসময় উপরে থাকে, এজন্য আমি তার থেকে উত্তম। কিন্তু মিস্টার শয়তান এই কথা বুঝে না, উপরে তাকলেই উত্তম হয় না। যেমন সমুদ্রের ফেনা, ফেনা দেখবেন উপরে থাকে, আর মণিমুক্তা কি উপরে থাকে না নিচে থাকে? ফেনা দামি না মুক্তা দামি? জোরে বলেন, ফেনা দামি না মুক্তা দামি? মুক্তা দামি। তো উপরে তাকলেই দামি হয় না, নিচে তাকলেই কম দামি হয় না। দামি হওয়া না হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিষয়। শয়তানও যুক্তি পেশ করেছিল, কিন্তু এই যুক্তি কি যুক্তি না কুযুক্তি? এটা কুযুক্তি। কাবিল যুক্তি পেশ করলো, কুযুক্তি পেশ করলো, আমি তো মায়ের উদরেই তার সাথে 1 বছর ছিলাম, এই জন্য আমি সংসার জীবন তাকে নিয়ে করব, আমি এটার উপযুক্ত। হযরত আদম আলাইহিস সালাম বললেন, তাহলে এক কাজ কর, তোরা উভয়জনে আল্লাহর কাছে কুরবানি কর, দেখ কার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে বিয়ে করবে, সেই আল্লাহর দরবারে কবুল হবে, তার মতামত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, সে ইকলিমাকে বিয়ে করবে। এই কথা বলে আদম আলাইহিস সালাম হজ্জে চলে গেছেন। হজ্জের মৌসুম, হজ্জে চলে গেছে। এবার উভয় ভাইয়ে কুরবানি করেছে, কুরবানির নজরানা পেশ করেছে। কুরবানি কবুল হওয়ার তখন একটা সিস্টেম ছিল। তখন সিস্টেম হলো কুরবানি রেখে দেওয়া হতো। যার কুরবানি কবুল হয়েছে, আকাশ থেকে এসে একটা আগুন এসে তার কুরবানিকে গ্রাস করে দিত, নিয়ে যেত, বোঝা যাইতো তার কুরবানি কবুল হয়েছে। তো কাবিলও কুরবানি করেছে, হাবিলও কুরবানি করেছে। পাহাড়ের উপরে তাদের কুরবানির জন্তু বস্তু রেখে দিয়ে আসছে। হাবিলের কুরবানি আগুন এসে খেয়ে ফেলেছে, নিয়ে গেছে, কিন্তু কাবিলের কুরবানি নেওয়া হয় নাই। তা আপনারা বলবেন এটি তো ভালো ছিল, আমাদের বেলায় যদি এই বিধান হইতো যে কুরবানি কবুল হয়েছে কিনা আমরা সাথে সাথে জানতে পারতাম, তাহলে তো এটা অনেক ভালো হইতো। না না না, এটা অনেক ভালো না। আল্লাহ আমাদের জন্য যেটা করেছেন এটা ভালো। যদি আমাদের বেলায় এরকম বিধান হইতো যে কবুল হয়েছে কিনা এটা আমরা সাথে সাথে বুঝে ফেলবো, তাহলে আমরা কেউ কুরবানি করতাম না। কারণ আমরা জানি যে আমার টাকার মধ্যে হালাল টাকা নাই, আমার টাকার মধ্যে সুদের টাকা আছে, আমার টাকার মধ্যে হারাম টাকা আছে, ঘুষের টাকা আছে, নিয়তে গড়বড় আছে, নিয়তে সমস্যা আছে। এই জন্য আমার কুরবানি যদি এখন কবুল হয়,
তাহলে তো ভালো, কবুল না হলে মানুষ বলবে ওর কুরবানি কবুল হয় নাই, এই জন্য বেশিরভাগ মানুষ কুরবানি করত না। আবার এর চাইতে আরো বড় আশ্চর্যের বিষয় হলো, যদি সিস্টেমিতা হইতো তাহলে ইমাম সাহেব আর খতিব সাহেব যে কি বেচারা, যে কি বিপদে পড়তো। কারণ হইল, যদি ইমাম সাহেব কুরবানি না দেয় এও সমস্যা, দিলে কুরবানি কবুল না হইলেও সমস্যা। কুরবানি কবুল না হইলে ইমাম সাহেবের কুরবানি কবুল হয়েছে না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না বলবে কিনা এরকম। অথচ ইমাম সাহেবের কুরবানি কবুল হয় নাই, মুসল্লি সুদের টাকা খায় না ঘুষের টাকা, মুঠ বন্ধ করে এসে হুজুরের কাছে টাকা দিয়েছে, হুজুর এটা আপনার হাদিয়া। কিন্তু হুজুরে তো আর জিজ্ঞাসা করতে পারে না এটা কি আপনার সুদের টাকা না ঘুষের টাকা, কি দিয়েছেন আমাকে, এটা কি জিজ্ঞেস করতে পারে? এখন হুজুরে তো এই টাকা দিয়েই কুরবানির গোশত কিনেছে, কুরবানির পশু কিনেছে, কুরবানি তো আল্লাহর দরবারে কবুল হয় নাই। মুসল্লিরা বলতো যে না, এই ইমামের পিছনে নামাজ পড়বো না। আল্লাহ তাআলা জানে বান্দার মধ্যে, বান্দার কোন বিধানের মধ্যে কল্যাণ, এটা আল্লাহ ভালো জানেন। এই জন্য এই বিধান আগে ছিল, এই নিয়ম আগে ছিল যে কুরবানি কবুল হয়েছে কিনা এটা আলামত প্রকাশ পাইত, কিন্তু এখন কোনো আলামত প্রকাশ পায় না। এখন আল্লাহর দরবারে তাকওয়া পৌঁছে, গোশত এটা বান্দার কাছে থাকে, রক্ত এটা বান্দার কাছে থাকে, কিন্তু কুরবানির ব্যাপারে আল্লাহর কাছে তাকওয়া যার যত বেশি হয়, যার নিয়ত যত বেশি বিশুদ্ধ হয়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। দুজনে কুরবানি করেছে, কাবিল কুরবানি করেছে, হাবিলও কুরবানির জন্তু দিয়েছে। একজনের কুরবানির জন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে, হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এবার কাবিল বলতেছে, হাবিল তোর কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কেন, কেন কবুল হয়েছে? সে বলে, আমার দিলের ভিতরে তাকওয়া রয়েছে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই কুরবানি করেছি, এই জন্য আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে কুরবানি কবুল করেন। যার দিলের ভিতরে তাকওয়া রয়েছে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তার কুরবানি কবুল করেন। তোমার দিলের ভিতরে তাকওয়া নাই, তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই। কাবিল কিন্তু বড় ভাই, কাবিল হাবিলকে বলে, না এটা কোনো কারণ না, তোর কারণে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। পালালা আকতুলান্নাক, তুই সব কিছুর মূল, তুই ইকলিমাকে বিয়ে করতে চাস, তোর কারণেই আমার কুরবানি কবুল হয় নাই, এই জন্য আমি আজকে তোকে মেরে ফেলবো, তোকে হত্যা করব। আলোচনা বুঝে থাকলে বলুন বাবা কোথায়? জোরে বলেন বাবা কোথায়? বাবা আদম আলাইহিস সালাম হজ্জে রয়েছেন। এবার কাবিল বলে, হ্যাঁ হাবিল তোকে হত্যা করব, কেন আমার কুরবানি কবুল হলো না, তোর কুরবানি কেন কবুল হইল, এই জন্য আমি তোকে হত্যা করব। এবার ছোট্ট ভাই হাবিল বলে, ভাই আমাকে হত্যা করলে আমি এই হত্যার বদলাও নিব না, আমি এই হত্যার প্রতিশোধ নিব না, আপনি যদি আমাকে মারতে আসেন আমি প্রতিবাদ করব না, প্রতিরোধ করব না। লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, মারার জন্য আমি উদ্বুদ্ধ হব না, মারব না। এই যে কাবিল এই হাবিলকে হত্যা করলো, এই হত্যাকারীর উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, দুনিয়াতে যত মারামারি কাটাকাটি হবে, এই যে কাবিল মারামারির একটা সূরত পেশ করেছে, মানুষ যত হত্যাকাণ্ড ঘটাবে, এই হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ মিস্টার কাবিলের কবরের মধ্যে গিয়ে পৌঁছবে। আর এই কাবিলের উত্তরসূরি এখনো আছে, আছে কিনা? এই কাবিলের উত্তরসূরি আছে, মুসলমানদের মধ্যে আছে, ভালো মানুষের মধ্যে আছে, কাবিলের উত্তরসূরি আছে। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, হত্যা করার পরে এবার পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা। লাশ কি করবে? নড়ে না, চড়ে না। কোন বর্ণনায় আসছে লাশটাকে কাঁধে ঝুলাইয়া 1 বছর পর্যন্ত ঘোরাফেরা করেছেন, বাবার কাছ থেকে দূরে রয়েছেন, অন্যান্য ভাই বোনের কাছ থেকে দূরে রয়েছেন, তার যেখানে আসে না, মেধায় আসে না, সে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন।
আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আল্লাহ দুইটা কাক পাঠাইলেন। দুইটা কাক, একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করে তার পায়ের নখ দিয়ে আছড়িয়ে মাটি সরাইয়া অপর কাকটাকে মাটির নিচে কাফন দাফন করলো। এই দৃশ্য দেখে এবার কাবিল বলে, কাকের মাথায় যে বুদ্ধি আসে, আমি কাবিলের মাথায় এই বুদ্ধি আসে না। ফাসবাহা মিনান নাদিমিন, আমি তো নির্বুদ্ধের অন্তর্ভুক্ত, আমি তো লজ্জাশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন সে লজ্জাশীলদের অন্তর্ভুক্ত হলো, সে অনুতপ্ত হলো। কেন বাইকে মারলাম, বাইকে মেরে ভুল করেছি, হে আল্লাহ মাফ করে দেন, এই কথা বলে নাই, সে আফসোস করতেছি কাকের মতো আমি হইতে পারলাম না, এই জন্য আফসোস করতেছি। আমাদের দেশেও যারা নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করেন, ওদের মাথা কাকের মাথার মতো না, কাকের মতো বুদ্ধিও ওদের মাথায় নাই। এবার কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে, হত্যা করে কাফন দাফন করেছে। কিন্তু ইতিহাস এখানেই শেষ। ইতিহাস থেকে যেটা আমরা বুঝে নেই, যেটা আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে তওবা, মুত্তাকিদের থেকে কুরবানি কবুল করেন, আমল কবুল করে থাকেন। সবার আমল আল্লাহ কবুল করেন না। কার আমল কবুল করবেন? যার নিয়ত যত বিশুদ্ধ হবে তার আমল আল্লাহ কবুল করবেন। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের দারু মাদার হলো নিয়ত। নিয়ত বিশুদ্ধ তো আমল কবুল হবে, নিয়ত শুদ্ধ হবে না, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়ত শুদ্ধ না হলে আমল কবুল হবে না। শুধু নামাজ না, শুধু কুরবানি না, যে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নিয়ত শুদ্ধ হওয়া জরুরি। নিয়ত কি শুদ্ধ হবে? আল্লাহ যে কাজ করতেছি সেটা আপনার জন্য করতেছি, আপনার সন্তুষ্টির জন্য করতেছি, আপনার রাজি খুশির জন্য করতেছি।